সো হে গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন আমি চলে এসেছি ইকো পার্কে টিকিট কাউন্টারের সামনে। তো এখানে নিউ টাইমিংগুলো দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। আর এন্ট্রি ফি হচ্ছে পার হেড 30 টাকা করে। তো এখন আপাতত টিকিট কাউন্টার বন্ধ আছে, যতদূর সম্ভব 11টার দিক করে খুলবে, তো তখন আমরা টিকিটটা কাটবো। তো এখন তো টিকিট কাউন্টার বন্ধ রয়েছে, তো সেই কারণেই আমরা পার্কিং এরিয়াটা ঘুরে দেখছি। তো তোমরা সামনের দিকে দেখো, অনেকগুলো খাবারের দোকানও রয়েছে, তোমরা চাইলে এখান থেকে খাবার কিনে খেতেই পারো। তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি অন করে দিও, যাতে সমস্ত পরবর্তী ভিডিও আপডেট তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে। তো এই দোকানটিতে হেলমেটও জমা রাখা যায়, পার হেড 10 টাকা করে। আর এখান থেকে আমি একটা টুপিও কিনে নিয়েছিলাম, যেটার প্রাইস পড়েছিল 140 টাকা। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার ভেতরের দিকে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন ভেতরের দিকে চলে এসেছি, তো চলো দেখা যাক ভেতরে কি কি আছে। তো ভেতরের দিকেই যাচ্ছি এখন আমরা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা। তো দেখো, তো ইকো পার্কের ভেতরে ঢুকতে এরকম একটা রোড ম্যাপ পেয়ে যাবে তোমরা। এটাকে একবার ভালো করে তোমরা গো থ্রু করে নেবে, যাতে ভেতরে ঘুরতে তোমাদের সুবিধা হয় ম্যাপটা দেখে। তো এরকম সাইডে অনেক বসার জায়গাও রয়েছে, তোমরা চাইলে এখানে বসতেও পারো। বিখ্যাত লেক। তো আর এখানে আমি এই ফার্স্ট টাইম এলাম এই ইকো পার্কে। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকার, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এটা হলো ইকো পার্কের বোটিং কাউন্টারটা। তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও কিরম কি প্রাইস আছে। তোমরা দেখতেই পাচ্ছ এরকম বোট রয়েছে, তোমরা চাইলে বুক করে পুরো লেকটা ঘুরে নিতেই পারো। এখন বোটগুলো বাঁধা রয়েছে, তো দেখো পুরো লেকটা কত সুন্দর লাগছে। আর এরকম সব লাইফ জ্যাকেট রয়েছে, তোমরা পরো অবশ্যই বোটিং করার আগে। তো এরকম মাঠে তোমরা বাড়ি থেকে খবরের পেপার বা চাদর এনে ছোটোখাটো একটা পিকনিকও করে নিতে পারো। ইকো পার্কের ভেতরে এরকম গাড়িও রয়েছে, তোমরা চাইলে গাড়ি বুক করে পুরো ইকো পার্কটা ঘুরেও নিতে পারো। ইকো পার্কের ভেতরে তোমরা এরকম সাইকেলিংও করতে পারবে, আধা ঘন্টা 150 টাকা করে। তো এরকম সাইকেল রয়েছে, এটা 3জনের সিট, 3জন চালাতে পারবে। 2জনেরও আছে, 2জন চালানোরও সাইকেল রয়েছে। তো তোমরা দেখো, এই যে এদিকে রয়েছে 2জন চালানোর সাইকেল। তো ইকো পার্কের ভেতরে তোমরা এরকম দোকানও পেয়ে যাবে, চাইলে এখান থেকেও খাবার কিনে খেতে পারো। আমরা এখন চলে এসেছি রোজ গার্ডেনের সামনে। তো তোমরা দেখো কত সুন্দর লাগছে। তো ইকো পার্কের ভেতরেও এরকম রোড ম্যাপ পেয়ে যাবে, ফার্স্ট এডটা যদি মিস করে যাও তো ভেতরে এরকম পেয়ে যাবে, তো তোমরা এটা দেখে যেতে পারো। তো ভেতর দিকে দেখো আরও অনেক খাবারের দোকান রয়েছে। তো শহরের ব্যস্ত জীবন থেকে একদিন সময় করে চলেই আসুন ইকো পার্কে, খুবই সুন্দর জায়গা। তো এখন আমরা আছি ভাস্কর্যে বাংলার ইতিহাস উদ্যানের সামনে। তো সামনে ডেসক্রিপশন বক্স আছে, তোমরা একবার দেখে নিও স্কিপ করে ভিডিওটা। তো চলো ভেতরে যাওয়া যাক।
তো এখন আমরা চলে এসেছি হ্যালিকোনিয়া গার্ডেনের সামনে। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কি আছে। তো চলো এবার হ্যালিকোনিয়া গার্ডেনের ভেতরে যাওয়া যাক। তো হ্যালিকোনিয়া গার্ডেনের ভেতরে এরকম পাখিরা রয়েছে, তোমাদের ভাগ্যে থাকলে তবেই তোমরা দেখতে পাবে। হ্যালিকোনিয়া গার্ডেনের ভেতরে এরকম বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। তো এখন আমরা চলে এসেছি ডিয়ার পার্কের ভেতরে। তো ডিয়ার পার্কের ভেতরে আসল হরিণ তো তোমরা দেখতে পাবে না, এরকম হরিণের স্ট্যাচু পাবে। আর সামনেই দেখো একটা হাতিও রয়েছে বড়। আমরা এখন চলে এসেছি গুম স্টেশনে। তো তোমরা গুম স্টেশনে ফটোশ্যুটেরও ব্যবস্থা রয়েছে, তোমরা চাইলে ফটোশ্যুটও করতে পারো 10 টাকা করে পার হেড। তো আমরা এখন চলে এসেছি মাস্ক গার্ডেনের সামনে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত রকমের মাস্ক রয়েছে এখানে। তো দেখো, আর এই হলো টয় ট্রেন। নন এসি ভাড়া 150 টাকা আর এসি ভাড়া 250 টাকা পার হেড। তোমরা চাইলে টয় ট্রেন করে পুরো ইকো পার্কটাও ঘুরে নিতে পারো। আর এখন আমি চলে এসেছি রেন ফরেস্টের সামনে। এখন আমি চলে এসেছি চিলড্রেন্স পার্কের ভেতরে। চিলড্রেন্স পার্ক থেকে বেরিয়ে আমরা চলে এসেছি বাটারফ্লাই গার্ডেনের দিকে। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক আমরা প্রজাপতি দেখতে পাই কি না। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত প্রজাপতি উড়ছে। জানি না তোমরা ক্যামেরায় কতটা কি দেখতে পাচ্ছ, বাট আমি তো অনেকগুলোই প্রজাপতি দেখতে পাচ্ছি উঠতে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এখন আমি যাচ্ছি সপ্তম আশ্চর্য দেখতে। তো চলো যাওয়া যাক। তো সপ্তম আশ্চর্যের মধ্যে আমরা প্রথমেই চলে এলাম পিরামিডের কাছে। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কি আছে ভেতরে।
তো পিরামিডের ভেতরে আসল পিরামিড তো পাবে না, তোমরা এরকমই পিরামিড পাবে দেখার জন্য। তো পিরামিড দেখে এবার আমরা সেকেন্ডে চলে এলাম পেট্রার সামনে। তো চলো ভেতরে গিয়ে দেখি কি আছে। তো থার্ডে আমরা দেখতে চলে এলাম ক্রাইস্ট দ্য রিডিমার স্ট্যাচুটির সামনে। তো ফোর্থে আমরা চলে এসেছি ইস্টার্ন আইল্যান্ড স্ট্যাচুর সামনে। ফিফথে আমরা চলে এসেছি তাজমহলের সামনে, তাজমহল দেখতে। আর এখন আমরা তাজমহলের উপরে চলে এসেছি। তো সপ্তম আশ্চর্যের মধ্যে আরও একটি আশ্চর্য হলো দ্য গ্রেট ওয়াল অফ চায়না। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক। তো এখন আমরা আছি কলোসিয়ামের সামনে। সবকটা আশ্চর্যই দেখা হয়ে গেছে, তো এটাই বাকি সপ্তম আশ্চর্যে। তো চলো ভেতরে গিয়ে দেখি কি আছে। তো সপ্তম আশ্চর্য দেখা শেষ করে আমরা বাইরের দিকে চলে এসেছি এবং সামনে দুটো দোকান দেখতে পাচ্ছি মোমোর, ইয়া মোমো ও মোমোর। তো চলো গিয়ে দেখি কিরম কি দাম রয়েছে। তো আমরা চলে এসেছি ইয়া মোমোর সামনে। তো সামনেই দেখতে পাচ্ছ মেনু কার্ডটা রয়েছে, তো তোমরা পজ করে দেখে নিও কিরম কি প্রাইস আছে। তো আমরা চলে এসেছি এখন ইকো পার্কের জাপানিজ ফরেস্টের সামনে। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কি আছে।
তো জাপানিজ ফরেস্ট দেখা হয়ে যাওয়ার পর আমরা এখন যাচ্ছি আইফেল টাওয়ার দেখতে। তো চলো গিয়ে দেখি। দেখো কত সুন্দর লাগছে আইফেল টাওয়ারটা। আর এখানে লিফটের ব্যবস্থাও রয়েছে, তোমরা লিফটে করে উপরেও উঠতে পারবে। পার্কের সব ভিডিওই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম।